হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। ডেইলি ব্লগ বাই শান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও। আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা আমার জন্য নিজে হাতে পালন করা মোরগ জবাই করছে আমার ভাইকে নিয়ে। আমি দেশি মোরগ পছন্দ করি, তাই মা আমার জন্য দেশি মোরগ জবাই করছে। আমি বাড়িতে বেড়াতে গেলে আমি কি খাবো তা নিয়ে আম্মু সারাক্ষণ ব্যস্ত থাকে। আমাকে সর্বক্ষণ জিজ্ঞাসা করতে থাকে কি খাবো। আমি না বললে আমার যা যা পছন্দ আম্মু তাই করার চেষ্টা করে। আসলে পৃথিবীতে সব মায়েরাই মনে হয় এরকম করে সন্তানের জন্য। মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। মায়ের ভালোবাসায় কোনো খাত থাকে না। মাকে অনেক ভালোবাসি। শ্বশুরবাড়ি যখন থাকি মাকে অনেক মিস করি। বয়সে বড় হয়ে গেলেও আমার মায়ের কাছে আজও মনে হয় যে আমি ছোটই রয়ে গেছি। মা আমাকে কোনো কাজ করতে দেয় না, বলে তুমি পারবে না। মায়ের কাছে আজও আমি ছোটই রয়ে গেলাম। কোনো কিছু রান্না করলে আম্মু নিজে খেতে চায় না, আমাকে আর আমার ভাইকে দিবে আর বলে তোমরা খাও, তোমরা খেলে আমার মনে শান্তি লাগে। মা কোনো কিছু না খেয়েও আমাদের খাওয়া দেখে আমার মা সন্তুষ্ট হয়ে যায়। এটাই মায়ের ভালোবাসা, যা সন্তানকে খাইয়ে নিজে তৃপ্তি পায়। আমি আম্মুকে বলেছিলাম যে দেশি মোরগটা দিয়ে দেশি আলু দিয়ে ঝোল খাবো, তাই আম্মু সেভাবে আমার জন্য রান্না করছে। আমার ভাইকে আমাকে নিয়ে খেতে বসছে, নিজ হাতে আমাদের দুই ভাই বোনকে খাওয়াচ্ছিল যে তোমরা খাও, তোমরা খেলেই আমি খুশি। আমার মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। এত কষ্ট করে মাটির চুলা থেকে রান্না করে আনছে, তারপর আবার পরিবেশন করছিল। দেখে আসলেই মনে হয় যে মা হলে কতটা যে ধৈর্য হয়, সন্তানকে খাইয়ে যে কতটুকু মা শান্তি পায়, আসলে মাকে দেখলে সেটা ফিল করা যায়। আমি একটু কাজ করলে বিরক্ত হয়ে যাই, কিন্তু মা এত কাজ করার পরও আমাদের প্রতি বিরক্ত হন না। গল্প করতে করতে ভিডিও শেষ অংশে চলে আসলাম। সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য, আমার মা যেন ভালো থাকে, সুস্থ থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।